করবে, যে নামাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে না তাকে কোনো ব্রিজ বানানোর দায়িত্ব দিলে সেই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। যে নামাজের প্রতি দায়িত্ব জ্ঞানহীন তাকে রাস্তা বানানোর দায়িত্ব দিলে জনগণের পয়সা দিয়ে কেনা বিটুমিন আর আলকাতরার জায়গায় কেরোসিন তেল ঢালবে। এই জন্য খলিফা ওমর বলেছিলেন যে আমার কাছে রাষ্ট্রীয় শাসনের দায়িত্বশীল পরীক্ষা করার প্রধান মানদণ্ড হলো নামাজ। যারা নামাজ সুন্দরভাবে কায়েম করবে তারা রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আর যারা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে তাদের দ্বারা জনগণ কোনোদিন প্রকৃত অধিকার লাভ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র গল্পের কথা নয়, এটা শুধুমাত্র ডায়ালগ নয়, এটা ইসলামী ইতিহাসের সেই চিরন্তন বাস্তব কথা। সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত খলিফা ওমরের সেই ঐতিহাসিক উদ্ধৃতি আজ উম্মতে মুসলিমা একবিংশ শতাব্দীতে যদি তোমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সসম্মানে দাঁড়িয়ে যেতে চাও, বিশ্ব দরবারে সম্মানের আসন যদি অর্জন করতে চাও, রাষ্ট্রীয় পর্যায়ে গোটা দেশে প্রশাসন যন্ত্রে এমন দায়িত্বশীল নিয়োগ করার ব্যবস্থা করো যাদের দ্বারা প্রতিটি অফিস, প্রতিটি আদালতে, সরকারি প্রতিটি সেক্টরে সর্বপ্রথম অক্ষরে অক্ষরে নামাজ কায়েম হবে। মনে রেখো, নামাজ শুধুমাত্র মুসলমানের আখিরাতের মুক্তির চাবিকাঠি নয়। যেই নামাজ আমার জন্য তোমার জন্য জান্নাতের দরজা খুলবে, সেই নামাজের মাধ্যমেই এই পৃথিবীতেও আমরা শান্তির সমাজ গড়তে পারি। সেই নামাজের মাধ্যমে নীতিবান আমরা একটি জাতি গঠন করতে পারি। সেই নামাজের মাধ্যমেই অন্যায় এবং অশ্লীলতা মুক্ত একটি প্রজন্ম, একটি দেশ এবং একটি সমাজ আমরা গড়তে পারি। আল্লাহর কোরআন দায়িত্ব নিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। অন্যায় রোধ করতে পারতেছো না, দুর্নীতি রোধ করতে পারতেছো না, জাতির মধ্যে সরকারি চুরি ডাকাতি বন্ধ করতে পারতেছো না, জনগণকে নামাজ অভ্যস্ত করে তোলো। যেই জনগণ নামাজ পড়বে, নামাজ অভ্যস্ত হলে একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, তৃতীয় দিন তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। দায়িত্ব নিয়ে বলছি, খোদার কসম খেয়ে বলি, আজ রাতের পরে আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উঠবে। এ কথা যত সত্য, তার চেয়েও বেশি সত্য হলো আমার আল্লাহর কোরআনের কথা। হে জাতি, অনেক ভাবে চেষ্টা করেছো, দুর্নীতি বন্ধ করতে পারো নাই। বারবার তোমাদের কপালে দুর্নীতির কলঙ্কের কালিমা লেপ্টে গিয়েছে। হে আমার বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষরা 1000 বছর ধরে চেষ্টা করেছে এমন একটি যে জাতি গঠন করতে, এমন একটি দেশ গড়ে তুলতে, যেই দেশ এবং যেই জাতি আমানতদারির ভিত্তিতে পরিচালিত হবে, যেই দেশ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। আসো, সুযোগ এসেছে, হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর আইনে যারা বিশ্বাসী, নামাজ কায়েম করতে যারা বদ্ধপরিকর, এমন আল্লাহ ভীরু মানুষের নেক লোকদের একটি রাষ্ট্র সমাজ গড়ে তুলি। ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাসীন ইমানদারদের প্রথম দায়িত্ব বলেছেন নামাজ কায়েম করা। বিষয়টার মধ্যে গভীর